জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোড়া সাহাবী ছিলেন, অত্যন্ত মাদুর সাহাবী ছিলেন। তিনি জান্নাতের এত আগ্রহী, তার 4 জন সন্তান, পুত্র সন্তান, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অধিকাংশ সময় অতিবাহিত করতেন, সব সময় ওঠা বসা করতেন এবং বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করতেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমর যুদ্ধের ময়দানে যাব, লোকেরা বলছে তুমি তো মাজুর সাহাবী, তুমি না গেলে তো কোনো সমস্যা নেই। তিনি বলতেছেন কত বড় খারাপ কথা যে আমার ছেলেরা জান্নাতে চলে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, আমি তো জান্নাতের আগ্রহী। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা যখন বলতেছিলেন, তার বিবি বলতেছেন উত্তেজিত করার জন্য তার স্বামীকে। আমর ইবনে জামুহর বিবি বলতেছে উত্তেজিত করার জন্য বলতেছে যে আমি তো দেখতেছি আমার স্বামী যুদ্ধর ময়দান হইতে পালায় আসিতেছি। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পরে তিনি তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পরে তিনি কাবা শরীফের দিকে হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, হে আল্লাহ তুমি যেন আমাকে পরিবারের দিকে আর তুমি ফিরাইয়া আনিও না। আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন কাবা শরীফের দিকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লোকজনের কথা অভিযোগ করলেন যে আমার গ্রামবাসীরা লোকেরা আমাকে বাধা দিয়েছে, এই কথাগুলি বলেছে যে আমি তো খোড়া, আমি তো মাজুর, আমাকে যাওয়ার জন্য তারা নিষেধ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তো মাজুর, আল্লাহ তাআলা তোমাকে মাজুর করেছে, তুমি না গেলে তো কোনো সমস্যা নাই। তারপরেও তিনি ওজোর আপত্তি পেশ করলেন, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে তিনি তার 4 জন ছেলে আমর ইবনে জামুহ তারা উহুদের ময়দানে যুদ্ধর ময়দানে রওনা হইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি দেখতেছিলাম আমর ইবনে জামুহ বীর বিক্রমে সামনের দিকে অগ্রসর হইতেছে, তার একজন ছেলে তার পিছনে পিছনে দৌড়াইতেছিল। দৌড়াইতে বাপরা যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। তার বিবি আমর ইবনে জামুহকে ছেলেকে উটের ওপর রাইয়া মদিনার দিকে আনার জন্য বারবার চেষ্টা করতেছিলেন, কিন্তু উহুদের ময়দান থেকে উটকে কোনোভাবেই আনা যায় না। উহুদের ময়দান থেকে কোনো দিকে ফিরে না, অনেক মারধর করলেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে উটের প্রতি এরূপ নির্দেশ করা হয়েছে। আমর ইবনে জামুহ কি বাড়ি থেকে আসার সময় কি কোনো কথা বলেছিল নাকি? তার বিবি বলতেছে হ্যাঁ, আমার স্বামী তরবারি হাতে নিয়া কাবা শরীফের দিকে হইয়া দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ তুমি যেন আমাকে আর আমার পরিবারের দিকে তুমি ফিরে আনিও না আল্লাহ। আমর ইবনে জামুহ এই দোয়া করেছিল, আমার স্বামী দোয়া করেছিল। ইয়া ইসলাম প্রকৃত ভালোবাসা, প্রকৃত মহব্বত যে আমার ছেলেরা যুদ্ধ করে জান্নাতে চলে যাবে আর আমি বসে থাকবো, এটাই প্রকৃত ভালোবাসা। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন।